হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ফ্রম পুরুলিয়া। তো এখানে দেখছো তো এখন গরম গরম চপ ভাজা হচ্ছে, আর চপগুলো ভাজছে আমার বর। তো এটা ছিল কীর্তনের তৃতীয় দিনের একটা সুন্দর ভিডিও। তো আমাদের কীর্তনে কিন্তু প্রত্যেকদিন নিরামিষ রান্নায় করতে হয়, সেখানে বাড়িতে অনেক অতিথি আসবে, তো নিরামিষ চপ কোথায় পাবো, সেই জন্য বাড়িতেই কিন্তু আমরা চপ বানিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে যারা এসেছিলো তাদেরকে মুড়ি টুড়ি দিয়ে এদিকে রান্নাও হয়ে গেছে। এখানে রান্না হয়েছিল ভাত, কুঁদরি ভাজা, ডাল, শুক্তো, ঝিঙালু পোস্ত, আমের চাটনি, পাঁপড় আর দই আর পাকা আম ছিল। তার মধ্যে কিন্তু আরও যারা এসেছিলো সকলকে আমরা এখানে খেতে টেতে দিয়ে দিয়েছি। এরপর যে যার মতো খাচ্ছে আর গল্প করছে। তারপর আমরাও খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর সকলে এসেছিলো, খুব মজা হচ্ছিল কিন্তু। তারপর বিকেলবেলা বাড়ির সামনে দিয়ে দেখছি ফুচকাওয়ালা যাচ্ছে, কিন্তু এখন তো ফুচকা খেতে পাবো না, কেননা ফুচকাটা আমিষ ছিল, সেই কারণে ফুচকা খেতে পাইনি। তার মধ্যে সন্ধ্যাবেলা আমি চা আর এদিকে স্যাও বিস্কুট নিয়ে বসে পড়েছি, আমি আর বড়মশাই খেয়েছিলাম। তারপর রান্না করছিলাম, আর তার মাঝে দেখি কীর্তনের প্রথম দল নেমে গেছে। তো জানলা থেকে দেখছিলাম, তারপর রান্না করে আমরা আবার গেলাম। তো তোমরা কে কে এনাকে চেনো বলো তো? ইনি হচ্ছে আমাদের রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মাননীয়া মামনি বাউরি মহাশয়া। তো তাকে আমরা একটু ফুল দিয়ে বরণ করলাম, ও আমি একটু সেলফি টেলফি তুললাম, ভিডিও করলাম। তারপর আমরা এদিকে কীর্তনের এই পাশটা একটু ঘোরাঘুরি করছিলাম, যেখানে কিন্তু কিছু কিছু দোকান বসেছিল। আর যেমন ধরো আইসক্রিমের দোকান, চপের দোকান, আর একটু খেলনার দোকান বসেছিল। তো জাইম্বো আমাদেরকে বললো, তোমরা কে কে আইসক্রিম খাবে বলো, পছন্দ করে নাও। তো সেই মতো আমরা একটু আইসক্রিম পছন্দ করে নিচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে, জায়ের ছেলে, ওরা তো খেলনা নেবে, বাচ্চা ছেলে বুঝতেই পারছো। তো ওরা একটু কিছু খেলনা নিল, আর তারপর আরও সকলে আইসক্রিম নিল। আর এখানে দেখো, ওই বললাম না মাননীয়া বিধায়ক এসেছিল, তো সেই জন্য সকল লোকজন এখানে জড়ো হয়েছিল। তো আমরা ওখানে গেছিলাম, সেখানে একটু কিছু ভিডিও ক্লিপস। আর তারপর এসে দেখো আমাদের মন্দিরটা সাজানো হয়েছে আজকে কত সুন্দর রজনীগন্ধা ফুল দিয়ে। আর মন্দিরের চারপাশটা না খুব সুগন্ধ উঠে। কিন্তু এটা ছিল আমাদের কীর্তন আজকে রাসের দিন, আমাদের এখানে রাসই বলা হয়। আমরা বাপের বাড়িতে জানতাম রাস বলতে কার্তিক মাসের পূর্ণিমায় যে রাস পূর্ণিমা হয় তাকে বলা হয় রাস। আর শ্বশুর বাড়িতে আসার পর জানলাম কীর্তনের তৃতীয় দিনকে এখানে রাস বলা হয়, আমাদের এখন সেই জানা হয়ে গেছে। আর এখানে মাননীয় বিধায়ক মহাশয় উনি এখন বাড়ি চলে গেল। তারপর আমরা বাড়িতে চলে এসেছি সকলকে খেতে টেতে দিতে। তার মধ্যেই দেখছি আবার পালা কীর্তনও আরম্ভ হয়ে গেছে। তো আমি জানলা দিকে দেখছিলাম, আর সেখান থেকে একটু কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এখানে আমরা একটু ফটো তুলছিলাম, এটা আমার সম্পর্কে এক দিদি হয়। তারপর ওখানে গিয়ে দেখছি পালা কীর্তনও হচ্ছে। আর আমাদের এখানে এবারে কীর্তন করেছিল গোপী জীবন গাঙ্গুলি, খুব সুন্দর কিন্তু কীর্তন করে। তো কেমন লাগলো ভিডিওটা?